বিএনপি ভারতের কথা মতো আমাদেরকে রাজাকার বলতে নতুন করে রাজাকার বলছে, যাতে করে ওরা ভারতের সাপোর্ট পায়। বিএনপির লোকেরা নতুন করে রাজাকার বলছে আওয়ামী লীগের মতো, যাতে করে ভারতের সাপোর্ট পায়। কিছু কিছু নেতা বলছেন, যদি ভারতের সাপোর্ট না থাকে ক্ষমতায় যেতে পারবো না, ভারতের সাপোর্ট লাগবে। আমি পরিষ্কার করে বলতে চাই, ভারতের সাপোর্টে তো হাসিনা ক্ষমতায় ছিল 16 বছর, কিন্তু ভারতের সাপোর্ট কোনো কাজে লাগলো না, সব কিছু বিলীন হয়ে গেল। আসলে ভারত ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিককে কোরআন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক যারাতে, আর তিনি সকল বিষয়ে তিনি হলেন ক্ষমতাবান। আমার ভাইরা, আওয়ামী লীগ যেইভাবে আমাদেরকে রাজাকার বলতো, এখন বিএনপির লোকেরা যারা রাজাকার বলছে, আল্লাহ পাক সেই কথা বলছেন, নবীদের দুশমন কারা ছিল, নবীদেরকে কারা গালি দিত, শোনো, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আর প্রত্যেক নবীকে গালি দিয়েছে সমাজের মুজরিমেরা, পাপিষ্ঠরা, আল্লাহদ্রোহী পাপিষ্ঠ মুজরিম, এই শ্রেণীর লোকেরা নবীদেরকে গালি দিয়েছে। আজ আমাদেরকে গালি দিচ্ছেন, গালি দেন, অসুবিধা হবে না। আল্লাহ পাকের কাছে সব হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না? সব হিসাব দিতে হবে, সেদিন পালাতে পারবে না। আমার ভাইয়েরা, নবীদেরকে গালি দিয়েছে, হুমকি দিয়েছে। ওরা মনে করে হুমকি ধমকি দিলেই মনে হয় বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রাবিকে বলছেন, আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, স্পষ্ট করে কোরআনে কারীমের দাওয়াত দিতে হবে, স্পষ্ট করে বলতে হবে, কোরআনে যা আছে সেই কথা বলতে হবে। কোরআনে রাজনীতি আছেন, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, নবীরা প্রেসিডেন্ট ছিলেন, এই কথা মুসলমানদের বলতে হবে। কারণ আল্লাহর কোরআন শুধু খতম করার জন্য আসেনি। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, আমল কি কিতাব থি দুআ কি কিতাব বানা দিয়া। এই কোরআনটা ছিল রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই কোরআন দিয়ে আমাদের আমল করতে হবে। কিন্তু মুসলমান কোরআন পার্লামেন্টে দিতে চায় না, শুধু কোরআন খতম করে, কোরআন মুখস্থ করে, কিন্তু কোরআনের আইন তারা চায় না। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওদেরকে বলে দেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আল্লাহর প্রতি ঈমান আনছে, এদের কোরআনের প্রতি ঈমান আনতে বলেন, কারণ কোরআনের আইন এদেরকে মানতে বলেন। কোরআনের প্রতি